আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ২ টা মাছের রেসিপি। এটা হচ্ছে আলু সিম দিয়ে মলাই মাছ। সিম আলুগুলো মলাই মাছের মতো কেটে নেওয়া হয়েছে। দেওয়া হয়েছে পেঁয়াজ, মরিচ, জিজি পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ আর সামান্য একটু তেল। এটা দিয়ে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে হালকা করে একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে আরেকটু মিক্স করে নিতে হবে। মলাই মাছ চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে একটা প্যান নিয়েছি, এটার মধ্যে হালকা করে তেল দেওয়া হয়েছে। এখানে পোয়া মাছগুলো ভেজে নিব। এই পোয়া মাছ হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেটেড করা হয়েছে। এই মাছগুলোকে অল্প তেলে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এখানে নেওয়া হয়েছে আমাদের গাছের বেগুন। এই বেগুনটা আমরা ফ্রোজেন করে রেখেছিলাম। সাথে নেওয়া হয়েছে আলু। এখানে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এই আলু আর বেগুন দুইটাতেই দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর সাথে স্বাদমতো লবণ দিয়ে এটাকে মেখে নিতে হবে। বেগুনটা ফ্রোজেনই ভাজতে হবে, কারণ এই বেগুন যদি বাইরে রেখে দিই এটা চিমিয়ে যাবে। আপনাদেরকে দেখাবো এই ফ্রোজেন বেগুন আজ রান্না করে, যে এটা ফ্রোজেন ভাবে রান্না করলে বেগুনটা স্টিল দেখতে আর খেতে মনে হয় না এটা ফ্রোজেন ছিল। টাটকা বেগুনের টেস্ট আসবে। এখানে আমাদের পোয়া মাছটা ভাজা হয়েছে এক সাইড, আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশি ভাজা ভাজা করব না, স্লাইটলি ভেজে নিতে হবে। এখানে আমাদের মলাই মাছটা কুক হচ্ছে। সবকিছু অলরেডি আগে থেকে দেওয়া ছিল, এখন শুধু এটার মধ্যে টমেটো দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফ্রোজেন টমেটো। এটা ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিতে হবে খাবারে। এখানে হচ্ছে পুঁই মাছের জন্য নেওয়া হয়েছে আদা রসুন, ধনে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে ২ চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে ২ ধরনের মাছ রান্না করা। আমাদের আলু সিম দিয়ে মলাই মাছ অলমোস্ট কুকড হয়ে গেছে। আর এখানে পোয়া মাছটাকে তুলে নিচ্ছি। যেই আলুটা রেখেছিলাম আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে, সেই আলুটাকে একটু ভেজে নিতে হবে। সাথে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন, ফ্রোজেন বেগুন। এই ২ টাকে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। তারপরে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। ২ টা একসাথে বসিয়ে দিয়েছি, তাহলে একসাথেই রান্না করা হয়ে যাবে। আর সিন্স এটা এখন দুপুর টাইম ছিল, তাড়াহুড়া করে রান্না করা হয়েছে। আমাদের আলু আর গাছের সিম দিয়ে মলাই মাছটা রান্না করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। এটাকে এখন সার্ভ করে নিচ্ছি। আমি আসলে রান্নাতে এত পারফেক্ট না, সো ভুল হতেই পারে। বানানো হয়ে গেছে আলু সিম দিয়ে মলাই মাছ। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই মলাই মাছ চোখের জন্য ভালো। এখানে আমাদের বেগুন আর আলু ভাজা হয়ে গিয়েছে, তো এগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন বেগুনগুলো কিন্তু অনেক ফ্রেশ দেখাচ্ছে, ইভেন দো এটাকে আমরা ফ্রোজেন করে রেখেছিলাম আর ফ্রোজেন কুক করছি। তো এখানে আমাদের সেকেন্ড ফিশ কুক করা শুরু হচ্ছে। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ আর মরিচ। এই পেঁয়াজ আর মরিচটাকে স্লাইটলি ভেজে নিতে হবে। আমাদের বাসায় আসলে একই দিনে ২ ধরনের মাছ রান্না করা হয় না, বাট আজকে মা ২ ধরনের মাছ নিয়েছে রান্না করার জন্য। সো আপনাদেরকে ২ টাইপের রান্না দেখাচ্ছি। আজ বাচ্চারা সবাই বাড়িতে ছিল আর ভাইয়া একটা প্যাকেট এসেছে ভাইয়ার, আর সেই প্যাকেট খুলে এই বাচ্চাদের জন্য কাপড় নিয়ে এসেছে। ৩ জনের জন্য ৩ সেট কাপড় নিয়ে এসেছে। আর সিন্স উইন্টার কাছে এসে পড়েছে, উইন্টারের জন্য সেটস নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। লাবিবের জন্য এনেছে ব্লু, তাহানের জন্য এনেছে রেড, আর নিসার জন্য নিয়ে এসেছে বার্গেন্ডি, ব্লু, প্লেড। যে মশলাগুলো একটা প্লেটে ঢেলে রেখেছিলাম সেই মশলাটাকে পানি দিয়ে অ্যাড করে এখানে ভেজে নেওয়া হচ্ছে। এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে।
হালকা একটু পানি দিয়ে যখন এটা বলক আসবে তখন আপনাদের দিয়ে দিতে হবে আরো একটু পানি। এখন এইটার মধ্যে দিয়ে দিতে হবে বেগুন আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে এখন দেওয়া হচ্ছে মাছ। আমাদের ভাজা পোয়া মাছটাকে দেওয়া হচ্ছে। মাছটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে করে। এখন দেওয়া হচ্ছে টমেটো। ফিনিশিং টাচ আপ দেওয়া হচ্ছে ধনেপাতা। আমাদের রান্না অলমোস্ট ফিনিশ কারণ সবকিছু অলরেডি আগে থেকে ভাজা ছিল আর ভাজা হলেই তো অলমোস্ট কুক। মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।